আমাদের মেগাস্টার শাকিব ভাইকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছে। সে যেভাবে নিজেকে পরিবর্তন করেছে এই বয়সে এসে, ক্যারিয়ারের এই সময়ে এসে সে নিজেকে যেভাবে পরিবর্তন করে নতুন রূপে প্রেজেন্ট করেছে, এটা কিন্তু খুবই আকর্ষণীয়। তো আমার মনে হয়েছে যে আমি কেন থেমে থাকবো একটা মেয়ে হিসেবে। সো আমি কিন্তু নিজের ওজন কমিয়েছি, নিজের স্কিন ট্রিটমেন্ট করেছি নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। তো আমি বিশ্বাস করি যে আমাকে দেখে আরও মেয়েরা ইন্সপায়ার্ড হবে নিজেকে সুন্দর রাখার জন্য, শুধুমাত্র ক্যামেরার সামনে কাজ করার জন্য নয়, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। এবং আমি বিশ্বাস করি যে মোটা চিকন সবাই সুন্দর, তবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই একটা পরিমিত ওজনে এবং একটা গুড লাইফস্টাইল মেনটেন করা ভেরি ইম্পর্টেন্ট। আমি খুবই নিয়ম মাফিক চলি, নিয়ম মতো ঘুমাই, নিয়ম মতো উঠি, আমি ব্যায়াম করি, খুব অনেক পানি খাই। আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে পানি খাই, ফ্রেশ জুস খাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খুব ঠান্ডা খাবার খাই না, এবং সকালে উঠে আমি যেটা খুব প্র্যাকটিস করি, যেহেতু আমার স্বর নিয়ে কাজ করতে হয়, গলা নিয়ে, সো আমি গরম পানি মধু দিয়ে খাওয়ার চেষ্টা করি। নিজেকে আমি ফিট রাখি। আমি ভাজা পোড়া তেল জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি। আমি ঘরের খাবার খাই, বাহিরের রেস্টুরেন্টের কোনো ফুড আমি খাই না। সো মেনটেন করতে হয়, না হলে আসলে অসুস্থ হয়ে যাব। অসুস্থ হয়ে গেলে তখন ব্যবসায়ীদের কি হবে। না, আমার ডক্টর বলেছে যে এখন যেটা আছে আমার বয়স অনুযায়ী আমার ওয়েটটা পারফেক্ট আছে, এটাকে মেনটেন করতে হবে। আমি যদি এটা ছেড়ে দিই তাহলে আবার মুটিয়ে যেতে পারি। আমার মেয়ে হচ্ছে আমার সবচেয়ে ভালো আর কি, বলে যে মামুনি তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। এটা সে সবসময় বলে। ওর বয়স মাত্র 4 বছর। আবার ও যখন স্কুলে যায় অন্য গার্জিয়ানরা বলে, ওকে জিজ্ঞাসা করে যে তোমার মামুনি কি করে, তো ওগুলো খুব এনজয় করে। তো আমি মনে করি যে মেয়েরা হচ্ছে মায়ের প্রতিচ্ছবি। তো আমি আমার মেয়েকে শেখাই ও যে জাঙ্ক ফুড কম খাওয়া, তারপর বাচ্চারা যে চকলেট চিপস খায় এগুলো কিন্তু খাওয়া উচিত না। যেমন ও এগুলো অ্যালাউ না, ওর চকলেট চিপস কোক এগুলো একদম অ্যালাউ না। ও বাইরে গেলে, দেশের বাইরে গেলে হয়তো খায়, তো ওকেও এগুলো কিন্তু আমি শেখাই, মানে পরিবার থেকেই। যেমন বড়োদেরকে সালাম দেয়া, এগুলোও কিন্তু একটু ছোট বাচ্চাদেরকে শেখানো উচিত। তারপর হচ্ছে বিপদে পাশে থাকা। দেখেছেন রিসেন্টলি একটা বৃদ্ধাশ্রমে গিয়ে কিন্তু খাবার পরিবেশন করেছে। সো এগুলোও কিন্তু ওকে শেখাই আমি। সামনে বাচ্চাদেরকে নিয়েও আমার একটা প্রজেক্ট আছে।